ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহাগর ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো এখন দেখতে পাচ্ছ আমি বাসে বসে আছি। আমি কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি বিয়ে বাড়ি। তো তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, আর কার বিয়ে সব জানতে পারবে একটু পরেই। তো এটা কোথায় বলো তো? এটা হচ্ছে আরামবাগের কালীপুরের ব্রিজ। যাতে আরামবাগের কাছে বাড়ি তার নিশ্চয়ই ব্রিজটাকে দেখে চিনতে পারছো। তো এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, মাসির বাড়ি যাচ্ছি এখন। মানে এই মাসির বাড়ি যেতে গেলে এই কালীপুরের ব্রিজটা পেরাতেই হবে। তো দেখতে আমরা চলে এসেছি। তো নেমে সাইডে বসেছিলাম বলতে আমার মাসিরা আসছে আর একটা মাসিরা। তো সেই কারণে মাসিদের জন্য ওয়েট করছিলাম। তো এখন মাসিরা চলে এসেছে। দেখো আমরা টোটো ভাড়া করে নিয়েছি। তো টোটো ভাড়া করে নিয়ে মাসিদের ঘর যাচ্ছি, কারণ টোটো ভাড়া এখান থেকে না করলে মাসিদের ঘর অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়। সেই কারণে আমরা একদম টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। তো এখানে মাসি আছে, ওইদিকে মিশো আছে, মা আছে, ওরা বসে আছে, আর এইদিকে মাসি আর আমি বসেছি। তো এখন যাচ্ছি মাসির বাড়ির দিকে। দেখো মাসির বাড়ির কাছাকাছি চলে এসেছে। এই যে জায়গাটাতেই যাচ্ছে, এই জায়গাটা থেকে মাসিদের ঘর পুরোটা হেঁটে যেতে হবে, কারণ অতটা হেঁটে যাবো না বলে যেতে পারবো না ব্যাগ নিয়ে। মানে বিয়ে বাড়ি যাচ্ছি, বুঝতেই পারছো, ব্যাগ কাছে আর আছে। সেই কারণে আমরা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। তো এখন যাচ্ছি মাসির বাড়িতে, আর মাসির বাড়ি প্রায় কাছাকাছি চলে এসেছে। আর মাসির বাড়ি এখানে লোকেশানটা না খুব সুন্দর লাগে, দু সাইডে গাছ বিলাকে। তো মাসির বাড়িতে এসে চলে যেহেতু যার বিয়ে সে আমার, মানে আমরা দুজনে একই বয়সী বান্ধবীর মতন হয়। তো ওর দেখছি ফটোশ্যুট হচ্ছে, তো ওর সাথে এলাম আমি ফটোশ্যুট দেখার জন্য। তো এখন আমি তো গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছি। তারপর ওখান থেকে এসে তখন গায়ে হলুদ হবে, যাবো ওইদিকে। এখন এইদিকে গায়ে হলুদের জন্য সমস্ত কিছু রেডি করেছে, আর ওইদিকে বাউন চলে এসছে, বাউন সব বলে দিচ্ছে, আর এদিকে ওকে আলতা পরিয়ে দিচ্ছে। চলো এবার তোমাদেরকে বলি কার বিয়ে। বিয়েটা হচ্ছে আমার মাসির নাতনি, আমার মাসির বড় ছেলের মেয়ে, তো ওর বিয়ে। তো ওকে এখন রেডি করে দিচ্ছে, সব মুটুক ফুটুক পরিয়ে দিচ্ছে, আর এদিকে সব গায়ে হলুদের জন্য রেডি করছে। আর ওদিক থেকে ছেলের বাড়ি থেকে এই হলুদ দিয়ে গেলো। এবার বাউন ঠাকুর ওকে একটু হলুদ ছুঁয়ে দেবে প্রথম, তারপরে সবাই মানে ওকে হলুদ দেবে, তারপর সব আমরা সবাই মাখবো হলুদ। আর এদিকে ক্যামেরাম্যান ছবি তুলতে ব্যস্ত, আর আমি এদিকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর আমি গায়ে হলুদে নর্মাল সেরেছিলাম, কারণ যা গরম, বৃষ্টি হয়েছে কিন্তু তাতেও যা গরম ছিল, ওই জন্য খুব নর্মালভাবে সেরেছিলাম, বেশি সাজগোজ করিনি। এই দেখো এখন নিয়ম হচ্ছে, ওর মা হচ্ছে তেল ঝরাচ্ছিলো। তারপরে একটা রিচুয়ালস ছিল, অনেক রিচুয়ালস ছিল, ঠিক আছে। সব কিছু হতো একটু একটু করে সব কিছু শেয়ার করেছি। এই যে রিচুয়ালসটা করছে, এটা 3বার করতে হয়। তো 3বার করা হয়ে গেছে, এখানে আবার মুখ বন্ধ করে দিচ্ছে। তো এইদিকে সবাই হলুদ মেয়ে মাখামাখি চলছে, আর আমাকেও হলুদ দিয়েছে। ক্যামেরাটা চালিয়ে ঢং করছিলাম। তো তা করতে করতে দুপুরে খেতে চলে এসেছে, আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর দুপুরে আইটেম ছিল ডাল, শাক, শুক্তো, আর মাছের ঝাল, চাটনি, এগুলো সব যা করে দুপুরবেলা এগুলো সব ছিল। আর এদিকে খেতে এখন চলে এসেছে আবার ফটোশ্যুট করতে, কারণ ওটা ছিল এমনি সিম্পল লুকে ফটোশ্যুট, আর এটা ছিল গায়ে হলুদ হয়ে যাওয়ার পর ফটোশ্যুট। আর দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে, এখানে চান করতে চলে এসেছি। ক্যামেরা যে আছে দাদা, তার হাল পুরো খারাপ, বৃষ্টি হচ্ছে, সে এক হাতে ছাতা এক হাতে ক্যামেরা করছে। আর এদিকে দেখো চান করেছে, সব বরণ টরণ জারি চলে এসেছে। আমি সামনে থেকে দেখাতে পারলাম না, এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, ছাতা নিয়ে উপরে দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে তোমাদেরকে এর সাথে একটু শেয়ার করে দিচ্ছিলাম। বলো বিয়ে বাড়ির সময় বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু এই বৃষ্টিটা মানে সব কিছু ম্যাচাকার করে দিচ্ছিল, তাও কিছু করার নেই। আর ও বৃষ্টির জন্য ভালো করে চানও করতে পারিনি। তো তারপরে সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি খুব সিম্পলভাবে, বেশি সাজুগুজু না, কিছুই না। আর আমাকে একটু মোটো মোটো লাগছে না, কারণ আমার সিস্টার সবাই যেন আমার পেটে সিস্ট আছে, তো পেটের সিস্টের ওষুধ বন্ধ হয়ে গেছে, সেই কারণে আমাকে মোটা মোটা লাগছে একটু। তো এটা বর আসন করেছে, এখানে বর এসে বসবে। তো আর আমরা প্যান্ডেলে একটু ঢং করছিলাম, আমি দাদা, প্যান্ডেল বলতে বর আসনে ঢং করছিলাম, আমি দাদা ভাইঝি এদিকে একটু বসে বসে ঢং করছিলাম, আর কি করবো। তো ঢং করতে করতে এখানে চলে এসেছি খেতে, কারণ বরযাত্রী লোক চলে এলে আমরা সুযোগ সেরকম পাবো না, সেখানে আমরা খেতে চলে এসেছি। আর দেখেছো আমার ভাইজিটার অন্যায়, দেখেছো আমি ভিডিও করছি, ওকে তাকাতে বলছি, এদিকে কী সুন্দর তাকাচ্ছে। তো আমরা এখন পাতা নিয়ে বসে আছি, কখন দেবে খেতে। এই দেখো বলতে বলতে নুন লেবু চলে এসছে, তো নুনটা আগিয়ে দিয়ে গেছে, তারপরে লেবুটা দিচ্ছে। চলো এবার আসল জিনিসটাই দিয়ে গেল, মেনু কার্ড। তো মেনু কার্ডটাই এবার তুলে দেখবো, মেনু কার্ডটায় কী কী আছে। দেখো তুলে দেখছি মেনু কার্ডটায় কী কী আছে। তো তোমরা একটু ভিডিওটা বন্ধ করে তোমরা মেনু কার্ডটা দেখে নিতে পারো কী কী মেনু কার্ডে ছিল।
তো তারপরে স্যালাড সস, তারপরে ভেজিটেবিল দিয়ে গেল, তো ওগুলো আমরা ততক্ষণ খাচ্ছিলাম। আর ওইদিকে পুচকিটা দেখেছো কিচ্ছু খায়নি, শুধু জাস্ট শসা খাচ্ছিলো বসে বসে। তারপর চলে এসছে এখানে পোলাও, তো ততক্ষণ পোলাও চলে এসছে, পোলাওটা দেখছি। তার পোলাওর সাথে পনির এসেছিলো। তো পোলাওটা আমাকে অতটা খেতে ভালো লাগেনি, কিন্তু পনিরটা মোটামুটি ভালোই লাগছে। তারপরে ডাল ভাত, আর এদিকে পোস্ত চলে এসছে। তারপরে হচ্ছে চিকেন, মেন যেটা চিকেন চলে এসেছে। তো চলো এই দিয়ে হালকা করে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, কারণ সন্ধ্যাবেলায় ফুচকা খেয়েছিলাম বলে আর খেতে মন যায়নি। আর ওখানে হালকা করে দেখিয়ে দিলাম, ওখানে সব ছবি তোলা হচ্ছে, আর বান্ধবীরা এসছে সব গল্প করছে। কারণ আমি তো কাছে যেতে পারিনি, যেটুকুনি দূর থেকে আমি তুলেছি, কারণ খাওয়া হয়ে গেছিলো না। আর এদিকে দেখো দেখতে দেখতে বর চলে এসেছে। বর আসলে তো জানো বোঝাই যায় বমের আওয়াজ দেখে। তো এদিকে বম ফাটানো চলছে, আর ওইদিকে বরের গাড়ি দাঁড়িয়ে আছে। তো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, যেখানে বম ফাটানো চলছে। দেখো বরের গাড়ি মানে বাড়ির গেটের কাছটায় দাঁড়িয়েছে। তো এবার বরণ হবে, আমার মাসি সবাইকে ডাকছিল। দেখো এখানে বরকে সব বরণ করছে, আর আমি পিছন থেকে ভিডিও তুলছিলাম, কারণ বৃষ্টি পড়ছিলো তো যেহেতু সামনে যাইনি। এদিকে দেখো আমাদের নাচানাচি শুরু, ঠিক আছে, সবার সাথে এখানে নাচানাচি হলো। মানে বিয়ে শুরু হয়ে গেছে, এখন 7 পাকে ঘোরা হচ্ছে। তো 7 পাকে পিঁড়ি ধরেছিল আমার দাদা, আর একটা বোন পিঁড়ি ধরেছিল, তখন 7 পাকে ঘোরানো হচ্ছে। তো আমি দেখছিলাম। আর এইবারে কিন্তু বান্ধবীর বিয়ে পুরো বিয়েটা আমি দেখেছি, একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখতে বেশ ভালোই লাগলো। তখন পিঁড়ি ঘোরানো হচ্ছে, এরপর হবে শুভদৃষ্টি, তারপর হবে মালা বদল। তো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে দেখতে দেখো এখন হচ্ছে মালা বদল। তো মালা বদল হচ্ছে, মালা বদলটা দেখতে হেভি লাগছে। তো পিছন থেকে মালা খুলে দিচ্ছিলো ওর মাইমা, কারণ যেহেতু একা খোলা সম্ভব নয়, মুঠো কাছে আর আছে, ওই জন্য মাইমা একটু হেল্প করে দিচ্ছিলো। তো তারপরে আর অতটা শেয়ার করিনি, একদম প্রপার সিঁদুরদান হচ্ছে, সিঁদুরদানটাই শেয়ার করলাম। তো বুঝতেই তো পারছো রাত্রিবেলায় একটু ঘুমও পাচ্ছিলো। তো যখন সিঁদুরদানটা হয় তখন ঘুম ভেঙে গিয়েছিলো। তো এরপর খই পড়ানো কি বলে, খই পড়ানো হচ্ছে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আবার দেখা হচ্ছে কালকে বিদায়ের ভিডিও নিয়ে। আর ওদের বাড়ি রিসেপশানে গিয়েছিলাম, তো সেই রিসেপশানের ভিডিও নিয়ে। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।